হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি পরবর্তী ভিডিও নিয়ে। যারা আগের ভিডিওগুলি দেখোনি তারা অবশ্যই আই বাটনে ক্লিক করে সেই ভিডিওগুলি পেয়ে যাবে। আর যারা এই চ্যানেলটিকে নতুন ভিজিট করছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো চলো আজকে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তাহলে কষে দেখি 8 5 নম্বর 6 নম্বর অঙ্কটা আমরা শুরু করি। সমান ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট তিনটি জারের প্রথমটির 2/3 অংশ, দ্বিতীয়টির 5/6 অংশ এবং তৃতীয়টির 7/9 অংশ লৌহ সালফিউরিক অ্যাসিডে পূর্ণ ছিল। এই তিনটি জারের অ্যাসিড যদি 2.1 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসের একটি জারে রাখা হয়, অর্থাৎ ওই তিনটি জারে যতগুলো অ্যাসিড রয়েছে, যত অংশ করে বলা আছে সেটা যদি এই জারে রাখা হয়, তবে এই জারে অ্যাসিডের উচ্চতা হবে 4.1 ডেসিমিটার। তবে প্রথম তিনটি জারের ব্যাসের দৈর্ঘ্য 1.4 ডেসিমিটার হলে তাদের উচ্চতা কত হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে আচ্ছা, আমাদের কি বলছে, তাহলে ওই ছোট যে জারগুলো রয়েছে তার উচ্চতা আমাদেরকে বের করতে হবে। তাহলে 6 নম্বর অঙ্ক। তাহলে আমরা আগে প্রথমে বের করে নিই যে বড় জারটির ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে, এত দৈর্ঘ্যের ব্যাসের জারে রাখা হয় এবং অ্যাসিডের উচ্চতা দেওয়া আছে। তাহলে বড় জারে সেই অ্যাসিডের আয়তন কত সেটা বের করি। বড় জারটা হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কুর মতো, তাহলে আয়তনের সূত্র তো তোমরা জানোই, পাই আর স্কয়ার এইচ। তাহলে এখানে পাই, এখানে আর স্কয়ার, অর্থাৎ এখানে আর কত দেওয়া আছে দেখো, এখানে ব্যাস দেওয়া আছে 2.1, তাই তো। তাহলে এটাকে আমরা আমাদের ভাগ করে নিতে হবে 2.1/2, তাহলে আর স্কয়ার হয়ে গেল। আর এইচ কত বলেছে, অ্যাসিডের উচ্চতা বলেছে 4.1, তাহলে 4.1 এত হচ্ছে ডেসিমি কিউব। আমরা এটা করে রাখছি, এটা হিসাবটা আমরা পরে করব। এইবার বলেছে যে ছোট জারের ব্যাসের দৈর্ঘ্য বলে দেওয়া আছে কিন্তু তাদের উচ্চতা বলে দেওয়া নেই, সেটা আমাদের বের করতে হবে। তাহলে যদি ধরে নিই যে ছোট জারের প্রত্যেকটি দেখো ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট, অর্থাৎ একটার উচ্চতা যা হবে বাকিগুলোর উচ্চতা তাই হবে। তাহলে ছোট জারটির উচ্চতা ধরে নিলাম এইচ ডেসিমিটার। আচ্ছা, তাহলে ছোট জারের আয়তন কত হবে, তাহলে এটা হবে পাই, আচ্ছা আর স্কয়ার। ছোট জারের দেখো ব্যাসের দৈর্ঘ্য বলে দেওয়া আছে 1.4, তাহলে 1.4/2 এটা হয়ে যাবে ব্যাসার্ধ এইচ। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের এত ডেসিমি কিউব। তাহলে একটা জারের আয়তন, অর্থাৎ প্রতিটা জারের আয়তন তাই হবে। এইবার কিন্তু বলেছে দেখো তিনটি জারের প্রথমটির 2/3 অংশ, দ্বিতীয়টির 5/6 অংশ এবং তৃতীয়টির 7/9 অংশ লৌহ সালফিউরিক অ্যাসিড পূর্ণ ছিল। অর্থাৎ এই তিনটি জারের যত অংশ পূর্ণ আছে তার যোগফলের সমষ্টি কি হবে, এই প্রথম জারে অবস্থিত অ্যাসিডের আয়তন। তাহলে আমরা শর্তানুসারে একবারে করতে পারি। আচ্ছা, তাহলে প্রথম জারের আয়তন তাহলে যদি করি যে পাই 1/1.4/2 এইচ, তাহলে এটা বলেছে কত, 2/3 অংশ, অর্থাৎ এটার সঙ্গে আমরা 2/3 অংশ পূর্ণ ছিল এটা করেছি। এবার যোগ 1.4/2, সরি এটা স্কয়ার, এইচ ইন্টু কত বলেছে, তারপরে 5/6 অংশ প্লাস আবার একই রকম 1.4/2 আর হোল স্কয়ার এইচ ইন্টু এখানে কত বলেছে 7/9 অংশ, 7/9 অংশ। তাহলে এই তিনটা আয়তনের সমান কি হবে, এইটা বড় জারে পাই 2.1/2 তার স্কয়ার ইন্টু 4.1। আচ্ছা, তাহলে দেখো এখান থেকে প্রত্যেকটা থেকে এই পার্টটা কমন যাচ্ছে, তাই না। তাহলে পাই 1.4/2 তার স্কয়ার এইচ, আর এই পার্টটা হচ্ছে আমাদের যোগ হয়ে যাবে 2/3 প্লাস 5/6 প্লাস 7/9 হলো। আর এইদিকে থাকছে পাই 2.1/2 তার স্কয়ার ইন্টু 4.1। তাহলে দেখো পাই পাই ক্যান্সেল হয়ে যাচ্ছে। আচ্ছা, আর এইদিকে আমরা যদি লসাগু করি তাহলে কি হবে, লসাগু 18 হবে। তাহলে 3 6 18, 6 2 12 প্লাস 6 3 6 18, 3 5 15,
প্লাস 9 দুগুণ 18, 7 দুগুণ 14। তাহলে এইদিকে আছে আমাদের এটা ইন্টু এইচ, আর বাকিগুলোকে আমরা এইদিকে নিয়ে চলে যাচ্ছি। তাহলে 2.1 ইন্টু 2.1 বাই 2 ইন্টু 2 হবে, কারণ এটা হোল স্কয়ার আছে, ইন্টু 4.1 বাই কি হয়ে যাবে এটা 1.4 ইন্টু 1.4, আর 2টা উপরে দুইবার চলে যাবে, অর্থাৎ 2 ইন্টু 2। তাহলে দেখো এটা এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, এটা এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, এক ঘর আগে পয়েন্ট, এক ঘর আগে পয়েন্ট, এটাও তাই ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখানে দেখো 7 দিয়ে কাটাকাটি যাবে, 7 দুগুণে 14, 3 7 21, এটাও তাই 7 দুগুণে 14, 3 7 21, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের লসাগু করলে কি হবে, h ইন্টু এখানে হবে দেখো 5 4 9 10 11, 1 2 3 4, 41 বাই 18, আর এদিকে কত হচ্ছে, এদিকে থাকছে 1 2, 2টা 3, অর্থাৎ 3 3 9 ইন্টু 4.1 বাই 2 দুগুণ 4। আচ্ছা, তো আমি উপরে করে দিচ্ছি। তাহলে দেখো h ইকুয়াল টু তাহলে কত হবে, এটা ওই দিয়ে গেলে 18 বাই 41 ইন্টু এদিকে যা আছে তাই 9 ইন্টু 4.1 বাই 4। তাহলে পয়েন্টের জন্য নিচে 10, 41 41 ক্যান্সেল হয়ে গেল, আর এইদিকে হচ্ছে 2 দিয়ে 2 দুগুণ 4, 2 দিয়ে 9, তাহলে 9 9 81, তাহলে 81 বাই 2 নিচে 10, তাহলে 81 বাই 2 করলে হচ্ছে 40.5, তাহলে 10 আছে, তাহলে নিচে 10 ভাগ আছে, তাহলে 4.05 এত ডেসিমিটার। তাহলে ওই ছোট ডামটির উচ্চতা কত হবে, 4.05 ডেসিমিটার। এইবার চলে আসছি আমরা 7 নাম্বার অঙ্কে। দেখো বলেছে কি, এক মুখ খোলা একটি লম্ববৃত্তাকার পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল 2002 বর্গ সেন্টিমিটার, তবে পাত্রটির ভূমির ব্যাসের দৈর্ঘ্য বলেছে 14 সেন্টিমিটার। তাহলে পাত্রটিতে কত লিটার জল ধরবে হিসাব করে লিখি। তাহলে এক মুখ খোলা বলেছে, অর্থাৎ পার্শ্বতলের ক্ষেত্রফল নিতে হবে আর একটা ভূমিতলের ক্ষেত্রফল আমাদের নিতে হবে, তাই তো। তাহলে 7 নাম্বার, আচ্ছা দেখো ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে, তাহলে পাত্রটির, তাহলে ব্যাসার্ধ কত হবে, তাহলে পাত্রটির ভূমির ব্যাসার্ধ এটা হচ্ছে, তাহলে আমরা r দিয়ে ডিনোট করব। তাহলে কত আছে 14 সেন্টিমিটার, তাহলে 14 বাই 2 করে দেবো, তাহলে 7 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে পাত্রটির আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে উচ্চতা আমাদেরকে আগে ধরে নিতে হবে, উচ্চতা আগে বের করতে হবে। ধরি পাত্রটি উচ্চতা 8 সেন্টিমিটার, তাহলে শর্তানুসারে পাত্রটি কি এক মুখ খোলা, তাই না। তাহলে হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল কত, 2 পাই RH প্লাস একটা ভূমিতলের ক্ষেত্রফল, আর একটা ভূমিতলের ক্ষেত্রফল কি হবে, পাই r স্কয়ার। তাহলে এটা সমান সমান কি হয়ে যাবে, 2002 বর্গ সেন্টিমিটার। তাহলে এবার আমরা r এর মানটা পুট করে দেব। তাহলে তার আগে, আচ্ছা তাহলে এখান থেকে দেখো 2 পাই 22/7 ইন্টু এখানে r এর মান হচ্ছে 7 ইন্টু h প্লাস পাই হচ্ছে 22/7 ইন্টু r স্কয়ার হচ্ছে 7 স্কয়ার, মানে 7 ইন্টু 7, আর এদিকে থাকলো 2002। তাহলে দেখো এখানে 7 7 ক্যান্সেল হলো, এখানে একটা 7 7 ক্যান্সেল হলো, তাই তো। তাহলে এখানে 22 ইন্টু 2 থাকছে, আর এখানে হচ্ছে 22 ইন্টু 7, আর এখানে একটা h রয়েছে। তাহলে এখান থেকে যদি আমরা 22 কমন নিয়ে নিই, 22 কমন নিলে কি হবে, এখানে 2h প্লাস 22 কমন নিলে 2h প্লাস 7, এখানে 2002। তাহলে 2h প্লাস 7 ইকুয়াল টু 2002/22। আচ্ছা 11 দিয়ে যদি কাটি তাহলে কি হবে, 11 দুগুণ 22, 11 কে 11, 9 8 11 88, 11 দুগুণ 22, আবার 2 দিয়ে কাটবে, 9 দুগুণ 18, 2 1 কে 2। তাহলে 2h সমান সমান কি হবে, 91 মাইনাস 7, অর্থাৎ 84। তাহলে h সমান সমান কত হচ্ছে, 84/2, অর্থাৎ 42। তাহলে h এটা হচ্ছে আমাদের, তাহলে হাইটটা বেরিয়ে গেল। তাহলে আমাদের হাইটটা কত হলো, হাইট হলো 42 সেন্টিমিটার। কিন্তু এবার বলেছে যে পাত্রটিতে কত লিটার জল ধরবে।
তার মানে কত লিটার জল ধরবে, তার মানে আমাদের কি বের করতে হবে, আয়তনটা বের করতে হবে। এটা তাহলে আমরা মিশিয়ে দিচ্ছি। তাহলে পাত্রটিতে জল ধরবে আচ্ছা, পাত্রটিতে জল ধরবে হচ্ছে কত, পাই আর স্কয়ার এইচ। কিন্তু এখানে দেখো বলেছে লিটারে বের করতে হবে। তাহলে আমরা এক কাজ করি, যে আরটাকে আমরা ডেসিমিটারে নিয়ে যাই, এইচটাকেও ডেসিমিটারে নিয়ে যাই। তাহলে ঘন ডেসিমিটার হলো 1 ঘন ডেসিমিটার মানে 1 লিটার, সেটা আমরা জানি। তাহলে সেন্টিমিটার থেকে ডেসিমিটার করতে গেলে কিলো হেক্টর ডেকামিটার ডেসি সেন্টি, তাহলে এটা হয়ে যাবে কত, 0.7 ডেসিমিটার। আর এইচটা কত পেয়েছি আমরা, 42, তাহলে হয়ে যাবে 4.2 ডেসিমিটার। তাহলে এইবার আমরা ইজিলি করতে পারবো। তাহলে পায়ের জায়গায় আমরা হচ্ছে বসিয়ে দিচ্ছি 22.7। তাহলে আর স্কয়ার কত হচ্ছে 0.7 ইনটু 0.7 ইনটু এইচ হচ্ছে আমাদের 4.2। তাহলে পয়েন্টের জন্য একটা 10, 7 কেটে গেল। এবার আমরা সিম্পলি গুণ করে দিই, 22 ইনটু 42, 4.2 ইনটু 22। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে 4, 8 4 12, 8 একে 9, তাহলে এক ঘর আগে পয়েন্ট আছে। তাহলে 92.4 কে আবার আমাদের 0.7 দিয়ে গুণ করতে হবে। এখানে করে দিচ্ছি 92.4 ইনটু 0.7। আচ্ছা, 4 7 28, সাথে থাকছে 2, 7 দুগুণে 14, 15 16, হাতে থেকে 1, 7 9 63, 64, তাহলে 2 ঘর আগে পয়েন্ট বসবে। তাহলে এখানে হচ্ছে, তাহলে এখানে আবার 10 আছে, তাহলে আরো এক ঘর আগে চলে আসবে, মানে 6.468। তাহলে এত ডেসিমি কিউব। আর 1 ঘন ডেসিমি মানে আমরা কি জানি, 1 লিটার, তার মানে 6.468 এত লিটার হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এবার আমরা 8 নম্বর অঙ্কটা শুরু করি। এখানে বলেছে দেখো, যদি 14 সেন্টিমিটার ব্যাসের পাইপ যুক্ত একটি পাম্প সেট মিনিটে 2500 মিটার জল সেচ করতে পারে, তাহলে ওই পাম্পটি 1 ঘন্টায় কত কিলোলিটার জল সেচ করতে পারবে। তাহলে দেখো 14 সেন্টিমিটার ব্যাসের পাইপ যুক্ত, অর্থাৎ পাম্পটি যদি 14 সেন্টিমিটার, এটা হচ্ছে তাহলে 14 সেন্টিমিটার ব্যাস, তাহলে এখান থেকে আমরা ব্যাসার্ধ পেয়ে যাব 7, তাই তো। এবার বলেছে 2500 মিটার জল সেচ করতে পারে, অর্থাৎ এটা বলেছে যে 2500 মিটার জল সেচ করতে পারে। তাহলে কি পাম্প সেটটির এটাই হবে, পাম্প সেটটির লেন্থ, বা যেটা আমরা এইচ ধরে থাকি, তাহলে এইচ সমান সমান আমরা 2500 মিটার ধরতে পারি। তাহলে আমরা যদি একবারে করি, তাহলে আর সমান সমান কি হবে, আর সমান সমান হয়ে যাবে, সরি এখানে আর সমান সমান হয়ে যাবে 14/2, অর্থাৎ 7 সেন্টিমিটার। আচ্ছা, যেহেতু এখানে লিটারে বের করতে হবে, সেক্ষেত্রে আমরা একবার এইখানে সেন্টিমিটারটাকে ডেসিমিটারে করে নেব। তাহলে কিলো হেক্টর ডেকামিটার ডেসি সেন্টি, তাহলে হচ্ছে 10 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 0.7 ডেসিমিটার। আচ্ছা, তাহলে এইচটা কত হবে, তাহলে এইচটা হচ্ছে 2500 মিটার দেওয়া আছে। তাহলে 2500 মিটারকে ডেসিমিটার করতে গেলে কি করতে হবে, কিলো হেক্টর ডেকামিটার ডেসি, অর্থাৎ 10 দিয়ে গুণ করতে হচ্ছে। তাহলে আর একটা 0 লেগে গেল। তাহলে এই পাম্পটি তত পরিমাণে জলকে সেচ করতে পারবে যতটা এর আয়তন। তাহলে আমরা লিখতে পারি যে মিনিটে পাম্পটি জল সেচ করবে কত হবে, পাই আর স্কয়ার এইচ। তাহলে পাই মানে হচ্ছে 22/7 ইন্টু আর হচ্ছে আমাদের 0.7 ইন্টু 0.7 ইন্টু এইচ হচ্ছে আমাদের কত, এটা। তাহলে এখানে পয়েন্টের জন্য 10, এটা পয়েন্টের জন্য 10, তাহলে দুটা 0 কেটে গেল, ঠিক আছে। তাহলে এইবার 7 কেটে গেল, তাই তো। তাহলে এবার 22 দিয়ে 25 কে যদি আমরা গুণ করি, তাহলে কত হচ্ছে, 25 দুগুণ 50, 25 দুগুণ 50, 550। আবার ওটাকে 7 দিয়ে গুণ করতে হবে, 0 5 7 35, 5 7 35, আর 3 হচ্ছে 38। তাহলে এখানে হচ্ছে 3850, আর একটা 0 আছে। তাহলে এটা হয়ে গেল কত, এটা হয়ে গেল এত ঘন ডেসিমি। অর্থাৎ 1 ঘন ডেসিমিটার মানে আমরা কি জানি, যে 1 লিটার, অর্থাৎ 38,500 এত লিটার। কিন্তু আমাদের এবার কি বলেছে দেখো, বলেছে পাম্পটি 1 ঘন্টায় কত কিলোলিটার জলসেচ করবে। আচ্ছা, তাহলে 1 ঘন্টা মানে কত, এটা মিনিটে,
তাহলে 1 ঘন্টা সমান সমান কত হবে? তাহলে 1 আওয়ার সমান সমান তাহলে 60 মিনিট। তাহলে 60 মিনিটে পাম্পটি জলসেচ করবে, তাহলে কত? 60 দিয়ে আমাদের গুণ করতে হবে। তাহলে 60 ইন্টু 38500, তাই তো? তাহলে 6 দিয়ে গুণ করলে 5 6 30, হাতে থাকে 3, 6 8 48 আর 3 হাতে থাকছে 5, 3 6 18 আর 5 23, আর 1 2 3টা শূন্য, 2 3টা শূন্য। এটা হলো লিটার, কিন্তু অ্যান্সারটা চেয়েছে কিলো লিটারে, তার মানে এটাকে 1000 দিয়ে ভাগ করব। তাহলে 1000 দিয়ে ভাগ করলে কত হবে? 3টা শূন্য কেটে যাবে, তাহলে 2310 এত কিলো লিটার, অর্থাৎ পাম্পটি ঘন্টায় এত কিলো লিটার জল সেচ করবে। তাহলে এবার 9 নম্বর অঙ্কটা শুরু করছি। 7 সেন্টিমিটার ব্যাসের একটি লম্বা গ্যাস জারে কিছু জল আছে। আচ্ছা, গ্যাস জারটা ছবি আঁকিয়ে দিচ্ছি। এরকম একটি গ্যাস জার রয়েছে। তো এই লম্বা গ্যাস জারে কিছু পরিমাণ জল রয়েছে। তো এই জলে 5.6 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসের 5 সেন্টিমিটার লম্বা একটি নিরেট লোহার লম্ব বৃত্তাকার চোঙাকৃতির টুকরো সম্পূর্ণ ডোবানো হয়, তবে জলতল কতটা উপরে উঠবে? তাহলে প্রথম প্রাথমিক অবস্থায় যদি ধরি জলতলটা এরকম ছিল, এইবার চোঙাকৃতি দণ্ডটা এখানে জলে ডোবানোর পরে দেখা যাচ্ছে জলতলটা কিছুটা উপরে উঠেছে। তো এই যে জলতলটা সেটা কি এই যে আমাদের গ্যাস জার রয়েছে তার সমান ব্যাস হবে, তাই না? তাহলে কতটা পরিমাণ উঠেছে সেটা যদি ধরে নিই আমরা এইচ, এই পরিমাণ হাইটটা, তাই না? তাহলে এই পরিমাণ হাইটটা যদি আমরা ধরে নিই যে 8 সেন্টিমিটার, তাহলে এই 8 সেন্টিমিটারটাই আমাদেরকে বের করতে হবে, অর্থাৎ জলতল কতটা উপরে উঠেছে। তাহলে আমরা আগে ধরে নিই যে ধরি জলতল 8 সেন্টিমিটার উপরে উঠেছে। তাহলে এই যে 8 সেন্টিমিটার জলতলটা উপরে উঠেছে, তাহলে এই পরিমাণ জলের আয়তন যা হবে সেই পরিমাণ সেটাই তো হবে আমাদের এই যে বলেছে যে নিরেট লোহার লম্ব বৃত্তাকার চোঙাকৃতি যে দণ্ডটা ডোবানো হয়েছে এটার আয়তনটাই কি হবে? এই 8 সেন্টিমিটার উপরে যে জলটা উঠেছে তার আয়তনের সমান হবে। অর্থাৎ শর্তানুসারে আমরা লিখতে পারি কি লিখতে পারি যে পাই আর স্কয়ার এইচ, অর্থাৎ সেই জলতলটা কত উপরে উঠেছে বলেছে সেই ওই গ্যাস জারের ব্যাসটা দেওয়া আছে 7, তাহলে ব্যাসার্ধ কত হবে? 7/2, আর জলতল উঠেছে এইচ, অর্থাৎ পাই আর স্কয়ার এইচ হলো এইদিকে, আর এইদিকে হবে সেই নিরেট লোহার লম্ব বৃত্তাকার চোঙাকৃতি দণ্ডের আয়তনটা। তাহলে এইদিকে কত হচ্ছে? পাই, এখানে আর কত দেওয়া আছে? এখানে 5.6 ব্যাস দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ করে নিতে হবে, ইনটু এর লম্বা কত হচ্ছে 5। তাহলে এখান থেকে আমাদের এইচ এর মানটা বের করে নিতে হবে। তাহলে দেখো পাই পাই ক্যান্সেল যাচ্ছে, এটা হোল স্কয়ার অর্থাৎ 2 এটাও ক্যান্সেল হয়ে যাবে, 7 7 আচ্ছা এইদিকে 7 ইনটু এইচ, এদিকে কি হবে? 5.6 ইনটু 5.6 ইনটু 5, আর নিচে 2 স্কয়ার ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এইচ ইকুয়াল টু কি লিখতে পারি? বাই 7 ইনটু 7। তাহলে এখানে কি হচ্ছে? 7 8 56 0.8, 7 8 56 0.8, তাই তো? তাহলে দেখো 5 8 40, অর্থাৎ 0.1 ঘর আগে অর্থাৎ 4 হবে, তাহলে 0.8 এর সঙ্গে আমাদের 4 গুণ করতে হবে, তাহলে 4 8 32, অর্থাৎ 3.2 সেন্টিমিটার। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? তাহলে জলতল কতটুকু উপরে উঠবে? তাহলে জলতল 3.2 সেন্টিমিটার উপরে উঠবে। তাহলে এবার 10 নম্বর অঙ্কটা শুরু করছি। একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি স্তম্ভে বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে 264 বর্গ মিটার এবং আয়তন 924 ঘনমিটার হলে এই স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য এবং উচ্চতা আমাদের হিসাব করতে হবে। তাহলে দেখো বক্রতলের ক্ষেত্রফল আর আয়তন সেটা সূত্র আমরা জানি, সেখান থেকে আমরা ব্যাসের দৈর্ঘ্য আর উচ্চতা বের করে নেব। তার আগে তাহলে আমাদের এটা ধরে নিতে হবে যে ধরি স্তম্ভের ব্যাসার্ধ 8 মিটার আর উচ্চতা ধরে নিলাম h মিটার, ঠিক আছে?
তাহলে এইদিকে দেখো বলেছে যে বক্রতলের ক্ষেত্রফল 264 মিটার, তাহলে বক্রতলের ক্ষেত্রফল তো আমরা জানি 2 পাই আর এইচ, তার মানে আমরা লিখতে পারবো যে 2 পাই আর এইচ ইকুয়াল টু 264 বর্গ মিটার। এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন। আর আয়তন বলে দেওয়া আছে 924 ঘন মিটার। তাহলে এখানে হচ্ছে আয়তনের ফর্মুলা কি, পাই আর স্কয়ার এইচ ইকুয়াল টু 924 ঘন মিটার। তাহলে এটা হচ্ছে আমাদের 2 নাম্বার। তাহলে এবার যদি 2 নাম্বারকে 1 নাম্বার দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে দেখতে পাবে যে এইচ এইচ ক্যান্সেল হয়ে যাবে, সেখানে শুধু একটা আর থাকবে, তাহলে আর এর মানটা বের করতে পারবো। তাহলে 2 ভাগ 1, তাহলে কি হবে, পাই আর স্কয়ার এইচ বাই 2 পাই আর এইচ ইকুয়াল টু 924 ভাগ 264। তাহলে পাই পাই ক্যান্সেল হয়ে গেল, তাহলে একটা আর দিয়ে একটা স্কয়ার চলে গেল, এইচ এইচ চলে গেল। তাহলে আর ইকুয়াল টু কত হবে, এইদিকে 2 দিয়ে গুণ হয়ে যাবে, 2 ইনটু 924 ভাগ 264। আচ্ছা 2 দিয়ে কাটলে 13 দুগুণ 26, তাহলে এটা দিয়ে হচ্ছে যদি আমরা এটাকে 2 দিয়ে কাটি, 6 দুগুণ 12, 6 দুগুণ 12, 2 দিয়ে 4 দুগুণ 8, 4 দুগুণ 8, 6 দুগুণ 12, 2 দুগুণ 4। আচ্ছা 11 দিয়ে 6 11 63, 11 দিয়ে 3 11 33, 4 11 44, 11 দুগুণ 22, তাহলে 6 7 42। তাহলে আর হচ্ছে আমাদের 7, তাহলে আর হচ্ছে 7 বাড়ালো। তাহলে যে কোনো একটা ইকুয়েশনে যদি এই ইকুয়েশনে যদি আমরা আর এর মানটা পুট করে দিই, তাহলে এইচ এর মান পাবো। এই ইকুয়েশনে যদি আর এর মান পুট করে দিই, সেখানেও আমরা এইচ এর মান পেয়ে যাবো। তোমরা যে কোনো একটাতে করবে, তো আমি এটাতে করে দেখাচ্ছি ফ্রম 1 নাম্বার ইকুয়েশন। তাহলে 2 পাই আর, তাহলে আর এর জায়গাটায় মান বসিয়ে দিচ্ছি 7 ইনটু এইচ ইকুয়াল টু 264। তাহলে এইচ ইকুয়াল টু কত হবে, তাহলে 264 বাই 2, তাহলে পাই উল্টে গেলে কি হয়ে যাবে, নিচে 22 উপরে 7 আর এখানে 7 রয়েছে, তাহলে 7টা নিচে আসবে, তাহলে 7 7 ক্যান্সেল গেল। তাহলে এইদিকে হচ্ছে 11 দুগুণ 22, 11 দুগুণ 22, 4 11 44, তাহলে 2 দুগুণ 4 হবে, তাহলে 4 6 24 হবে। তাহলে এইচ হয়ে যাচ্ছে আমাদের 6, সরি মিটারে আসবে 6 মিটার, আর এইদিকে আর হয়ে যাচ্ছে 7 মিটার। কিন্তু আমাদের উত্তরটা কি বলেছে, যে ব্যাসের দৈর্ঘ্য বের করতে বলেছে। তাহলে ব্যাস মানে কি হবে, 2 আর, তাহলে 7 দুগুণ 14, অর্থাৎ 14 মিটার। এটা হচ্ছে আমাদের ব্যাসের দৈর্ঘ্য। আর উচ্চতা বলেছে কত, উচ্চতা বেরিয়েছে আমাদের 6 মিটার। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আজকে আমরা ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের কোথাও অসুবিধা থেকে থাকে, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। আর এরকম আরো লেটেস্ট ভিডিওর আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে বেল আইকনে ক্লিক করবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার, জয় হিন্দ।